সপ্তাহের প্রথম একটা দিন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতির ক্ষেত্রে, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বিধানসভার ক্ষেত্রে একটা বড়সড় ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসের। পরিষদীয় দল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়ে গিয়েছে, জেলা পরিষদে ভাঙন ধরেছে, কলকাতা পুরসভা থেকে শুরু করে বিধাননগর পুর নিগম মেয়ররা একের পর এক ইস্তফা দিয়েছেন। আর এবার কি তবে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙনের পালা? ইতিমধ্যেই দলের মধ্যে কিন্তু বিদ্রোহের আঁচ গনগন করছে। আর তারই মধ্যে এবার দিল্লিতে আজকে একদিকে ইন্ডিজোটের বৈঠক রয়েছে এবং শোনা যাচ্ছে এই আজকের দিনটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু বিদ্রোহী হতে পারেন, ভাঙন ধরতে পারে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে যে ভাঙনের আশঙ্কা করা হচ্ছে, আজ কি সেই ভাঙন হতে পারে? এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? দেখো, প্রথমত ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটার, কেন কি লোকসভা বিশেষ করে যে 28 জন এমপি রয়েছেন টিএমসির, সেখানে তাদের নিজেদের মধ্যে কিছু সাংসদরা আলোচনা করছেন, কিছু সাংসদরা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন, বিজেপির কাছ থেকে তাদের কাছে ফোন এসছে, কিছু সাংসদরা বিজেপি নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন। সেক্ষেত্রে একটা ভাঙন তো বোঝেই যাচ্ছে কি হবে, কিন্তু কবে হবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। কিন্তু আজকে যখন তৃণমূল নেত্রী দিল্লিতে রয়েছেন এবং কয়েকজন টিএমসি সাংসদও দিল্লিতে রয়েছেন, সেক্ষেত্রে কোনো একটা কর্মসূচি তারা থাকতে পারে, কিন্তু কেউ অফিসিয়ালি এটা বলছে না। গতকাল আমরা চেষ্টা করেছিলেন তাদের থেকে জানার জন্য, কিন্তু কেউ মুখ খুলতে চাইছেন না। তারা সবাই বলছেন যে তারা দিল্লিতে এসেছেন তাদের ব্যক্তিগত কাজে। এবং কাকলি ঘোষ দস্তিদারও গতকাল দিল্লি এসেছেন, তিনিও তার দিল্লি বাসভবনে রয়েছেন, যিনি ওপেনলি তিনি একজন সাংসদ লোকসভা, যিনি প্রকাশ্যে দলের বিরুদ্ধে কথাগুলো বলেছেন এবং কি কি দলের হারের কারণ ছিল সেসব কথাগুলো তিনি প্রকাশ্যে বলার পর দলনেত্রীও তার বিরুদ্ধে কিছু কথাগুলো বলেছিলেন যে তার ছেলেকে তিনি টিকিট চেয়েছিলেন, তাই তিনি এই কথাগুলো এখন বলছেন। সেক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদারকে বাদ দিয়ে বাকি কারা কারা এটাতে রয়েছেন সেটা এখন দেখার বিষয়। কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে কি 28 জনের মধ্যে 13-2 এই মুহূর্তে চলছে অঙ্ক, অর্থাৎ 13 জন তৃণমূল নেত্রীর পক্ষে রয়েছেন, তারা নেতৃত্বের সঙ্গে থাকবেন। বাকি 13 জন বিদ্রোহী হয়ে গেছেন, তাদের নিজের মধ্যে আলোচনা চলছে, কি সিদ্ধান্ত নেবেন তারা ফাইনাল তারা ঠিক করবেন। এবং 2 জন এখনো বাইরে থেকে দেখছেন কি তারা কোন দিকে যাবেন। একজন সাংসদের সঙ্গে আমি কথা বলেছিলাম 2 দিন আগে, তিনি জানিয়েছিলেন কি যেদিকে মেজরিটি থাকবে সেদিকে তিনি যাবেন, এবং তিনি এটাও বলছিলেন যে যেহেতু অ্যান্টি ডিফেকশন ল রয়েছে, 19 জন যদি একদিকে হয় সেক্ষেত্রে সদস্য পদটাও রাখা যাবে। সেক্ষেত্রে এই অঙ্কগুলো মাথায় রেখে বিদ্রোহী সাংসদরা নিজেদের মধ্যে আলোচনা করছেন। অনেকেই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের কথা হয়েছে। বিজেপি তরফ থেকে কি বার্তা রয়েছে সেটাও তারা বলতে চাইছেন না, কেন কি যেটা রাজ্যসভায় আমরা এর আগে দেখেছিলাম, আম আদমি পার্টি প্রায় ভেঙে গেছিল দুই তৃতীয়াংশ, এবং সেখানে রাঘব চট্টোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন। রাঘব চট্টোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছিলেন, সেই বার্তা আমাদেরকে বিজেপি থেকে আমরা পেয়েছিলাম যে আজকে আম আদমি পার্টি ভেঙে যাচ্ছে। সেক্ষেত্রে বিদ্রোহী টিএমসি সাংসদরা কি করেন তারা জানাবেন, নাকি অন্য কোনো জায়গা থেকে এই খবর আসবে সেটা এখন অপেক্ষায় আমরা রয়েছি। মনে করা হচ্ছে যে আজকে তারা কোনো একটা পদক্ষেপ নিতে পারে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। একবার বর্তমান পরিস্থিতিটা আপনাদের দেখিয়ে দিই। তৃণমূলের বর্তমানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট সাংসদের সংখ্যা 41। সূত্রের খবর, লোকসভায় 28 জন সাংসদের মধ্যে 24 জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। অন্তত 20 জন বিদ্রোহের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকছেন বলেই আপাতত সূত্রের খবর, যারা হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙন নিয়ে জল্পনা বাড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। বিজেপির থেকেও একটা অপারেশন লোটাস চালানো হচ্ছে এমপি ভাঙিয়ে নেবার, সেটা দেখা যায়। আমি দিল্লি এয়ারপোর্টে দেখলুম যে কাকলি ঘোষ দস্তিদাররা সুখেন্দু শেখর রায় দিল্লিতেই পৌঁছলেন আমার সামনে। তৃণমূল কংগ্রেস তাদের নিজের কারণেই ভেঙে যাচ্ছে। যারা এখানে ডিজে বাজাবেন বলেছিলেন তারা দিল্লিতে গিয়ে বাঁশি বাজাচ্ছেন, আর তার সুরও করুন। দিগ্ভ্রান্ত আশাহত হয়ে কেউ যদি দিল্লির এ প্রান্তে ও প্রান্তে ঘোরাফেরা করে, তাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে হায় হ্যালো তো হবেই। কেউ যদি ফোন করে তো রাজনৈতিক সৌজন্য ফোন ধরা এবং উত্তর দেওয়া। বাড়ির কাছে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাকে বাড়িতে নিয়ে এসে চা খাওয়ার। তবে আমরা তো রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়।
তৃণমূল কংগ্রেসের লোকসভার সংখ্যার অঙ্কটা আপনারা দেখলেন, এবার রাজ্যসভা আপনাদের দেখাই। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় মোট সাংসদের সংখ্যা হচ্ছেন 13 জন, যার মধ্যে 9 জনই বিদ্রোহী হয়েছেন বলে খবর। যে 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন বলে জানা যাচ্ছে তারা হচ্ছেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং মেনকা গোস্বামী। বহু পুরনো সাংসদ, সম্মানীয় সাংসদ, তারাও মুখ খুলছেন, তারাও বিষয়টাকে সামনে নিয়ে আসছেন, তুলে ধরছেন। তো আমার সেটা দেখে মনে হয়েছে যে সেখানেও নিশ্চয়ই কোনো ডেভেলপমেন্ট হচ্ছে। কারণ তো সবার জন্য একই হওয়ার কথা, কারণ এই কারণেই তো সবাই বিদ্ধ। আশঙ্কা করাটা তো অমূলক নয় যে এরকম ঘটনা লোকসভা বা রাজ্যসভা ঘটতে পারে, এটা ভাবাটা অমূলক নয়। কারণ এখানে যেহেতু এটা হতে পেরেছে, এবার তারা হয়তো তাদের মতো কি চিন্তা ভাবনা করছে। বিধায়কদের তো মন খারাপ হয়েছে, সেই জন্য তারা বিধায়কের আলাদা দল তৈরি করেছে। তবে সাংসদদেরও মন খারাপ হওয়ার, বিধায়কদের হলে সাংসদদেরও হবে, এটাই আশা করা যায়। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল ভাঙনের মুখে, সেটা কিন্তু মোটের ওপরে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু সেই ভাঙনটা কি আজই হবে? সুখেন্দু শেখর রায় তিনি বলছেন, যখন ভাঙন শুরু হয় তখন আগে থেকেই কিন্তু বাঁধ দিতে হয় বা বোল্ডার ফেলতে হয়। যদিও কীর্তি আজাদ তিনি কিন্তু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি আগেও ছিলেন, এখনো থাকবেন। ভাঙনের টের পাওয়ার আগে সেতু বাঁধতে হয়, বোল্ডার ফেলতে হয়, আগুন লাগার আগেই প্রতিষেধক ব্যবস্থা নিতে হয়। যারা পারে না তারা পুড়ে মরে, যারা পারে না তারা ডুবে মরে। मैं वापस आ रहा है। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो, जो अच्छा है निकल जाए निकल जाए, कुछ नहीं होने वाला। मैं खड़ा था, खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा। আর তৃণমূলের সংসদীয় দলে এই ভাঙন জল্পনার মধ্যেই আজ ইন্ডিজোটের বৈঠক রয়েছে, যেটা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে হবে এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সহ 23টি দলের নেতা নেত্রীরা উপস্থিত থাকবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, কখন শুরু হবে এই বৈঠক এবং এখনো পর্যন্ত কি জানতে পারছো? কারা কারা থাকবেন এই বৈঠকে? দেখো, কারা কারা থাকবেন, 12টা থেকে এই বৈঠক রয়েছে কনস্টিটিউশন ক্লাবে, কিন্তু কারা কারা থাকবেন থেকে বড় কোশ্চেন হচ্ছে কারা কারা থাকবেন না। দুটো বড় দল যারা এর আগে সব ইন্ডিয়া জোটের বৈঠকে তাদেরকে দেখা যাচ্ছে, তারা এই বৈঠকে থাকছেন না। ডিএমকে এবং আম আদমি পার্টি তারা গতকালই জানিয়ে দিয়েছেন এই বৈঠকে তারা যাবেন না এবং তাদের অভিযোগ রয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। সেক্ষেত্রে দুটো বড় দল যাচ্ছে না, কিন্তু গতকালও জয়রাম রমেশ দাবি করেছিলেন প্রায় 20টা থেকে বেশি দল এই মিটিং এ থাকবে এবং আজকে দেশ জুড়ে যে তাদের ক্যাম্পেইন চলছে সেটা নিয়ে তারা আলোচনা করবেন। ভোট চুরি নিয়ে আলোচনা করা হবে, যেটা বিশেষ করে টিএমসি চাইছিল। এবার যে ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে সেটাতে সব থেকে বেশি আগ্রহী ছিল তৃণমূল কংগ্রেস। তারা কংগ্রেসের সঙ্গে আলোচনা করার পর ঠিক করেছিলেন যে যত দ্রুত হোক ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হোক এবং সেখানে ইন্ডিয়া জোট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে সেই বার্তা যেন দেওয়া হয়, সেটা তৃণমূল কংগ্রেস চাইছিল এবং তার পরিপ্রেক্ষিতে মিটিং ডাকা হয়েছে। 12টার সময় কনস্টিটিউশন ক্লাবে মিটিং স্টার্ট হবে। তবে দুটো বড় দল আসছে না, তবে অনেকটা ছোট দলগুলোকে তারা দেখেছেন। সিপিএম প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে তারা হয়তো এই মিটিং আসবেন না, বিশেষ করে কেরলে রাহুল গান্ধী যা পিনারাই বিজয়নকে নিয়ে বক্তব্যগুলো রেখেছিলেন সেটার জন্য। কিন্তু সিপিএম এর তরফ থেকে তাদের রাজ্যসভার দলনেতা জন ব্রিটাসকে তারা পাঠাচ্ছেন, তিনি থাকবেন এই মিটিং এ। আরো কয়েকটি ছোট দলগুলো থাকবে এবং 12টা থেকে মিটিং হবে। তারপরে কি সিদ্ধান্ত তারা নিলেন তারা জানাবেন। তবে একটা যে বক্তব্য আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম কীর্তি আজাদের, সেটা একটু বলে রাখি। কীর্তি আজাদের গতকাল বক্তব্যের পর একজন টিএমসি বিদ্রোহী সাংসদ আমাকে বললেন কি কীর্তি আজাদ বলছেন কি তিনি গদ্দার নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন। তিনি নিজেই তো দুটো দল বদল করার পর এসছেন এখন টিএমসিতে। তিনি বিজেপির এমপি ছিলেন, পরে কংগ্রেসে গেলেন, এখন টিএমসিতে এসেছেন। তো সেটা ইন্টারেস্টিং। গতকাল একজন সাংসদ যিনি বিদ্রোহী হয়েছেন তিনি আমাকে বলেছিলেন এটা বলার জন্য যখন কীর্তি আজাদ এই বক্তব্যগুলো রাখছিলেন। তবে আজকে দেখতে হবে ইন্ডিয়া জোটের বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়। 12টা থেকে কনস্টিটিউশন ক্লাবে এই মিটিং রয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। আজকে ইন্ডিজোটের বৈঠক রয়েছে আর দিলীপ ঘোষ তিনি কিন্তু এই বৈঠক নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলছেন ইন্ডিজোটটা আদৌ আছে কিনা তা দেখতেই দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিজোটটা কোথায় আছে এটা খোঁজ করতে গেছেন, আদৌ আছে কিনা। যখন ওনারা ডাকতেন মমতা ব্যানার্জিকে উনি যেতেন না, সময় ছিল না। এখন উনি গেছেন, জানি না কার সময় আছে ওনার সঙ্গে দেখা করার। এসব গল্প অনেক হয়ে গেছে, ককরোচ পার্টি এসে গেছে। কিছু আছে লোক যারা এরকম ঘুরে বেড়ায়, চালচুলো নাই, তারা কোনো না কোনো একটা জায়গায় ঢুকে পড়ে। এইভাবে আপ পার্টি তৈরি হয়েছিল, এভাবে টিএমসি তৈরি হয়েছিল, সব বিসর্জন হয়ে যাচ্ছে। নতুন একটা প্ল্যাটফর্ম খোঁজা হচ্ছে, কোনো একটা নাম নিয়ে আসবে, কিন্তু জনতা এদেরকে বুঝে গেছে। এদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন সম্বল মাত্র 20 জন। এবার তাতেও কি ভাঙন ধরাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা? সংখ্যার নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে ইতিমধ্যেই দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। জল্পনা বাড়িয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। কি বলেছেন তিনি, শোনাবো।
যে 58 জন সই করেছিল তার বাইরেও অনেক বিধায়ক যোগাযোগে আছে। 31 তারিখ যখন মিটিং ডাকা হয়েছিল কালীঘাটে 20 জন পৌঁছেছিল, আর 5 তারিখ যেই মিটিং ডাকা হয়েছে সেখানে 8 জন বিধায়ক পৌঁছেছে। এর থেকেই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী দিন যেই বিধায়করা এই 58 জনের মধ্যে নেই তারা কোন দিকে যেতে চলেছে। আমরা হয়তো ট্রিগার, কিন্তু সেই কারণগুলি সবার জন্যই এক। আপনি অনায়াসে সেটা বলতে পারেন যে যারা যোগাযোগ করছে তারা যখন এখানে চলে আসবে সেটা 60-এর অনেক বেশি হয়ে যাবে। পচা মাছের একটা ঝুড়ি থেকে যদি কিছুটা মাছকে আলাদা করে রাখা হয় তাহলে সে মাছ ভালো মাছ বা জ্যান্ত মাছ বা টাটকা মাছ হয়ে যাবে না। তৃণমূল ভেঙে যত রকমের দল হবে তারা তৃণমূলের মতনই হবে এবং তৃণমূলের থেকেও খারাপ হতে পারে। সুতরাং মানুষ আর এইসব দল, উপদল, কোন দল তৃণমূলের মধ্যে এসব নিয়ে আর ভাবছে না। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছিল যে 80 জন তৃণমূল বিধায়কের মধ্যে ভাগটা ছিল 60 আর 20, যেখানে 20 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন বলেই সূত্রের খবর। এখন কি এই সংখ্যাটাও বদলাতে চলেছে? হ্যাঁ দেখো, অন্তত সেরকমই কিন্তু বক্তব্য সন্দীপন সাহার। কারণ তিনি যেটা বলছেন যে অফিসিয়ালি তাদের কাছে যে সংখ্যা রয়েছে সেটা কিন্তু 58 হলেও তার সেই সংখ্যা কিন্তু আরো বাড়তে চলেছে। এবং তিনি যেটা বলছেন যে গত 31 তারিখ যে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে, সেই বৈঠকে কিন্তু 80 জন বিধায়কের মধ্যে মাত্র 20 জন উপস্থিত ছিলেন। এবং গত 5 তারিখ অর্থাৎ সেই 5 তারিখের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু মাত্র 8 জন বিধায়ক গিয়েছিলেন বলে তিনি দাবি করছেন। এখন তার বক্তব্য অনুযায়ী যে এই যে 20 জনের মধ্যে আরো 8 জন গিয়েছিলেন, অর্থাৎ বাকি যারা যাননি তাদের মধ্যেও বেশ কয়েকজন কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এবং তিনি কিন্তু জল্পনা উস্কে দিয়ে এই কথাও বলছেন যে এই 60 জন 58 জন তাদের কাছে অফিসিয়ালি রয়েছে এবং যারা যোগাযোগ করছেন সেই সংখ্যাটা কিন্তু 60-এর অনেক বেশি হয়ে যাবে। ফলে একটা বিষয় কিন্তু স্পষ্ট করছেন যে সেই সংখ্যা যদি 65 বা 70 বা 68-তে গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু তৃণমূলের হাতে বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে তৃণমূল কংগ্রেস, সেই নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে কিন্তু বিধায়ক সংখ্যা 7, 8 অথবা 10 থেকে খুব বড় জোর 12টি বিধায়ক পড়ে থাকবে। এমত অবস্থায় কিন্তু আজকে আমরা জানি যে সংসদীয় যে দল, সেই দলেও কিন্তু ভাঙন ধরার একটা সম্ভাবনা রয়েছে। এবং সে কারণে কিন্তু দেশের রাজধানীতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ছুটে গিয়েছেন। একদিকে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। এমন পরিস্থিতির রাজ্যে গতকাল সন্দীপন সাহার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তৃণমূলের মধ্যে যে ভাঙন, সেই ভাঙন আরো চওড়া হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনার দিকেই কিন্তু ইঙ্গিত করছে। ধন্যবাদ অনির্বাণ। শুধুমাত্র বিধানসভা নয়, পুরসভার ভাঙনও তো একেবারে স্পষ্টই হয়ে গিয়েছে। গতকাল বিকেল 4টে মালা রায়, কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন, তিনি বৈঠক ডেকেছিলেন। কাউন্সিলরদের নিয়ে ডাকা সেই বৈঠকও কিন্তু গতকাল বাতিল হয়ে গিয়েছে। সূত্রের খবর, বৈঠকে যোগ দিতে চাননি বেশিরভাগ কাউন্সিলরই। যদিও কেন বৈঠক বাতিল করা হলো তা নিয়ে মালা রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মালা রায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। কলকাতা পুরসভার ভোটের আগে ছোট লালবাড়ির রাশ তৃণমূলের হাতের বাইরে চলে গেছে। পরপর বড় চেয়ারম্যান, মেয়র পারিষদরা পদ ছাড়ার পর ইস্তফা দিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে ডাকা চেয়ারপারসন মালা রায়ের বৈঠকও বাতিল হয়ে গেল। রবিবার বিকেল 4টেই তৃণমূল ভবনে এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক বাতিল হয়ে যায়। সূত্রের দাবি, বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই এই বৈঠকে যোগ দিতে চাননি। যদিও বৈঠক বাতিলের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমাকে গতকাল রাত্রে মালা রায় ফোন করেছিলেন এবং তিনি বলেছিল যে আজকে একটি মিটিং রয়েছে। যে আমি বলেছি ঠিক আছে, শুনলাম, কিছু উত্তর দিইনি। আমি তো মানসিকভাবে প্রস্তুতিই নিয়েছি যেদিন থেকে ঘটনা ঘটেছে 19 তারিখে মানে ইস্তফা দেওয়ার পর থেকে, যে কোনো মিটিংয়েই যাব না। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল রবিবার মালা রায়ের ডাকা বৈঠকে তিনিও যাননি। মালার বৈঠক ডেকেছে শুনেছি, কিন্তু আমার মনে হয় যাওয়া হবে না, তার কারণ আমার শরীরটা ঠিক নেই। তৃণমূলে থাকছেন? তৃণমূলটাই থাকছে কিনা আগে দেখুন। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন এই তৃণমূল কাউন্সিলর। ওয়ার্ডে একজন সভাপতি আছে, একজন কার্যকরী সভাপতি আছে, মহিলা সভানেত্রী আছে, ঠিক আছে, এরা সবাই ওই অবজারভার। মানে সেটা সেই মিটিংয়ে আমি যাইনি, কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে বিশ্বজিৎ তুমি যাওনি মিটিংয়ে, তো আমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না। বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস।
কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশির পদ থেকে কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছেন তারক সিং। এদিন ফের নেতৃত্ব বদলের দাবি শোনা গেছে তার মুখে। মালারায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। আমি তো এই নেতৃত্বের পরিবর্তন চাই। যে অসুখ ববি হাকিমের মতো হাকিম সারাতে পারলো না, সেটা অন্য কোন হাকিম সারাবে? যদি ওরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে তাহলে নতুন মেয়র পাবে, সে ঢাল তরোয়াল ছাড়া নিধিরাম সর্দার মেয়র পাবে। কিন্তু ওরা কিছুতেই, আমি আপনাকে বলতে পারি, ওরা গরিষ্ঠতাও প্রমাণ করতে পারবে না। মেয়র ইস্তফা দিয়েছেন, এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভবিষ্যৎ কি? কলকাতা পুরসভায় কি প্রশাসক বসবে না এইভাবেই চলবে? এটা আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কারণ 72 ঘন্টা আমরা সময় দিয়েছি। এবার আইনি মতে যদি আমরা সঠিক উত্তর না পাই তাহলে প্রশাসক বসবে, কিন্তু উই আর ওয়েটিং ফর আনসার। আমাদের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা সময় দেওয়ার কথা। যেটা আইনে আছে আইনের মতন চলবে। আগেও তো অনেক সময় বোর্ড ভেঙেছে, হয়েছে একদম অ্যাডমিনিস্ট্রেটর। করোনাকালে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিল, সেই সময় সবার তখন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছিলাম, যাতে মানুষের যাতে অসুবিধা নয়। এরপর তাহলে কি কলকাতা পুরসভায় কি হতে চলেছে সেদিকেই তাকিয়ে সকলে। অর্ণব মুখোপাধ্যায়, সনদ ঝা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।